মাঝে মধ্যে মনের মধ্যে অনেক খারাপ লাগে কোনো কারণ ছাড়াই, তখন আল্লাহকে কীভাবে স্মরণ করবো? আমরা স্মরণ বলতে জিকির তাসবিহ পড়া, ওই সময় কিছুই ভালো লাগে না। না, আপনাকে ভালো লাগাতে হবে তখন। যদি এমন হয় যে কিছু ভালো লাগে না, আপনি মুখ দিয়ে বের করুন না। আপনি বলছেন আপনার ভালো লাগছেন আস্তাগফিরুল্লাহ পাঠ করতে, সুবহানাল্লাহ পাঠ করতে, আলহামদুলিল্লাহ পাঠ করতে, পাঠ করা শুরু করে দিন, তখন দেখবেন আপনি শান্তি পাচ্ছেন। স্মরণ বলতে হ্যাঁ শুধু মুখে না, কিন্তু আমার অন্তরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবে। তখন আমার ধরুন দুনিয়াতে অনেক সময় হয় না যে ব্যথা দিয়েছে কেউ, কষ্ট দিয়েছে, ধরুন আপনি আমার কাছে আসলেন কোনো বিষয় নিয়ে, আমি আপনাকে কষ্ট দিলাম, তখন আপনার কিন্তু মনে হতে পারে যে ওনার কাছে গেলাম হয়তো একটা আমাকে সান্ত্বনা দিবে কি আরো কঠিন কথা বললো। এক্ষেত্রে দুনিয়াতে অথবা আপনার হয়তো বাবার কাছে আপনি কোনো কষ্ট পেয়েছেন, হয় না? আপনার মা আপনাকে কোনো কষ্ট দিয়েছে, কোনো ক্ষেত্রে আপনার স্ত্রী দিয়েছে, আপনার সন্তান দিয়েছে। কাছের মানুষদের ক্ষেত্রে কষ্ট হলে মানুষ বেশি কষ্ট পায় না? সেক্ষেত্রে তখন স্মরণ করতে হবে, তখনই কিন্তু স্মরণ করে আল্লাহ তাআলার কথা, যে আল্লাহ তাআলার থেকে কেউ দয়াশীল দুনিয়াতে নেই। আছে কেউ? নিঃস্বার্থভাবে দুনিয়ার মধ্যে কোনো সৃষ্টি আছে যে নিঃস্বার্থভাবে আমাদেরকে আল্লাহ তাআলার মতো ভালোবাসতে পারবে? সম্ভব কোনোদিন? আমাদের প্রতি রহম দয়া করতে পারবে, ক্ষমা করতে পারবে? ক্ষমার বিষয়টা বলুন না কেন? একটু সামান্য হয়তোবা কঠিন কথা বলার জন্য সারা জীবন ক্ষমা করে নেন, এরকম প্রমাণ আছে কিনা? আর আল্লাহ তাআলাকে সারা জীবন যদি তাকে আমরা কষ্ট দিয়ে থাকি, তারপরেও যদি তার কাছে তওবা করে তিনি ক্ষমা করে দেন না সবগুলোকে, আবার সে পাপগুলোকে নেকিতে পরিণত করে দেন। এত দয়াশীল সম্ভব সৃষ্টির মধ্যে? এই জন্য তার কাছে যে কোনো অভিযোগ পেশ করলে, দুনিয়াতে আপনি হয়তো বিচার পেলেন না আপনি কারো কাছে, কিন্তু আমাদের ভরসা তো আছে তিনি, তাই না? যদি বাস্তবে আমি নিরাপরাধ হই, অপরাধীকে তিনি পাকড়াও করবেন না, তার কাছে সঠিক বিচারটা আমরা পাবো। সুতরাং এই বিষয়গুলো স্মরণ করলে ইনশাল্লাহ মনের মধ্যে স্বস্তি আসবে।